হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে আমাদের ভ্রমণ গল্প হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। তো সকালবেলায় বের হয়ে গেলাম বাইক নিয়ে। তো আমরা দুজন যাচ্ছি আজকে কুয়াকাটা ঘুরতে। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর রাস্তা, কোনো যানজট নেই, দুই পাশে সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে চলছে আমাদের বাইক। তো অসম্ভব সুন্দর এই জায়গাটা, এবং এই পথে জার্নি করতে সবারই ভালো লাগবে। তো গাইস, আমরা কুয়াকাটা যাব এবং কুয়াকাটার বিভিন্ন দৃশ্য এবং সুন্দর পরিবেশ আমরা উপভোগ করব। তো সাথেই থাকবেন। তো চলুন আমরা যাচ্ছি কুয়াকাটার দিকে। তো গাইজ, দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম কুয়াকাটা সমুদ্রর কাছাকাছি। সামনেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, তার একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব একদম বিচের নামার রাস্তা। তো খানিকটা যানজটে পড়লাম আসলে। কুয়াকাটায় আজকে অনেক লোকের ভিড়, তাই যানজটটাও একটু বেশি। তো যাই হোক, আমরা এই যানজট পার হয়ে এগিয়ে যাচ্ছি সেই সাগরকন্যা কুয়াকাটার দিকে। তো দেখতে পাচ্ছেন যে রাস্তায় অসম্ভব অনেক লোক। তো আমরা এখন চলে আসছি একদম সমুদ্র কন্যা কুয়াকাটার সেই যে কাঙ্ক্ষিত বীচ, তার খুবই কাছাকাছি। দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে সেই উপরের রাস্তাটায় উঠতেছি। এই রাস্তাটাই হচ্ছে মূল ভেরিবাঁধ। মূলত সমুদ্রের জোয়ারে যে জলটা আটকায়, সেই ভেরিবাঁধটাই হচ্ছে এটা। তো যাই হোক গাইস, আমরা চলে আসলাম অবশেষে একদম বিচে। তো দেখতে পাচ্ছেন আমরা বিচে বাইক রাইড করতেছি, এবং পাশের দৃশ্যটা কতটা মনোমুগ্ধকর। এই যে বসার জায়গাগুলো দূর থেকে কত ভালো লাগতেছে। এখানে বসে যদি আপনারা সময় কাটান, সমুদ্রের ঢেউ উপভোগ করেন, সমুদ্রের হিমেল হাওয়া উপভোগ করেন, তো আসলে অনেক ভালো লাগবে। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আসলে সামনের দৃশ্যগুলো কীরকম। তো দেখতে পাচ্ছেন যে আমরা একদম বিচের পাশ ধরে যাচ্ছি। কত মানুষ নদী সমুদ্রে গোসল করতেছে এবং পাশে হাঁটাহাঁটি করতেছে। অসম্ভব সুন্দর এই দৃশ্য। তো এই পাশের জায়গাটা আরও অনেক সুন্দর। তো আমি হাঁটতে হাঁটতে একদম বিচের শেষ প্রান্তে চলে আসছি। তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি আপনাদের দেখাবো। চলুন। বিচে ঘুরতে ঘুরতে চলে আসলাম আচারের মার্কেটে। দেখতে পাচ্ছেন যে একটি আচারের দোকানে আমরা আছি। আসলে এই আচারের দোকানটা এখানে অনেক পপুলার একটি দোকান। তো দেখতে পাচ্ছেন যে সাকিব ভাই আচার টেস্ট করতেছে, আসলে কোনটার স্বাদ কীরকম। তো আমিও একটু দেখলাম আচারটা টেস্ট করে। মোটামুটি ভালো এখানে আচারের স্বাদ। দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্র্যান্ড নিয়ে টেস্ট করতেছি। তো যাই হোক, আমরা এখান থেকে কিছু আচার কিনলাম। আচার কিনে চলে আসলাম আমরা একদম সমুদ্র পাড়ে। তো সেখানে এসে দেখি কিছু ঘোড়া এখানে দাঁড়ানো, এবং ঘোড়ার পিঠে যারা ঘোড়া চড়ায়, ওদের মুখ থেকে সুন্দর একটা গান শুনলাম। তো ওদের রিকোয়েস্ট করলাম যে তোমরা গানটা একটু আমাদের আবার শোনাও। এটা ভালো গান না, এটা ভালো গান না, তুমি একটা ভালো গান গাও। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ঘোড়া বাহিনী, হর্স পাওয়ার একজন। তো ওরা খুব ভালো গান গায় বিচে, ওরা এই ঘোড়ার রাইড দেয়, তো সুন্দর গান গায়। তো ওই গান আপনাদের শোনাবো আজকে। চলুন আমরা একটু গান শুনে আসি। এর নাম কি তোমার? এই যে আমাদের সাকিব ভাই দেখেন ওই পিছনে দাঁড়ায় আছে। আচ্ছা, তামিম। হ্যাঁ, তামিম এখন গান পরিবেশন করবে। করো তামিম, একটা গান গাও। আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী,
আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাইস দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক এই কুয়াকাটায় আজকে। অন্য অন্য সময়ের থেকে আজকে অনেক পরিমাণে লোক আছে এখানে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বসার বেঞ্চগুলো আছে সেগুলো একদম পরিপূর্ণ, কোথাও কোনো ফাঁকা নেই। অসম্ভব সুন্দর আজকে এই কুয়াকাটার পরিবেশটা। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মিস্ত্রিপাড়া। তো এটার নাম হচ্ছে মিস্ত্রিপাড়া। দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট নিলাম আমরা। তো পার পারসন এখানে 20 টাকা করে টিকিট। তো গাইস এর ভিতরে আছে 36 ফুট লম্বা একটি বৌদ্ধ মূর্তি, আর সেটাই আমরা দেখব। তো চলুন আমরা ভিতরে যাই এবং দেখি সেই 36 ফুট লম্বা মূর্তিটা। তো আসলে এই মন্দিরটা অনেক সুন্দর, আপনারা যদি এখানে আসেন খুব ভালো একটা সময় পার করতে পারবেন। আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর। তো আমরা ভিতরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বৌদ্ধ মন্দির। তো এই হচ্ছে সেই বৌদ্ধ মূর্তি। দেখতে পাচ্ছেন এটা 36 ফুট লম্বা, অনেক অনেক উঁচু এটা। এখানে আসলে তো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই চাঁদ সওদাগরের নৌকা নামে খ্যাত এটা। তো মূলত এটা আসলে সমুদ্রের পানিতে ভেসে আসা একটি নৌকা। আসলে এখানকার স্থানীয়রা বলছে এটা তারা মূলত কোথা থেকে আসছে সেটা তারা জানে না। এটা একদিন হঠাৎ করে বালুর মধ্যে একটা অংশ তারা দেখতে পায় এবং সেখান থেকে এটা উঠিয়ে আনা হয় এই আস্ত নৌকাটা। তো দেখতে পাচ্ছেন স্থানীয়রা ধারণা করতেছে এটা সম্ভবত মায়ানমারের একটি নৌকা, যেটা স্রোতে এবং বন্যার কারণে এই কুয়াকাটার এখানে ভেসে আসে এবং বালুর মধ্যে আটকা পড়ে যায় এবং তারপরই এটা এখানে এনে রাখা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন নৌকা। তো গাইস অবশেষে আমরা চলে আসলাম সেই পুরাতন যে নৌকার কথা বলছিলাম। 300 বছর আগে যে নৌকাটা এখানে পাওয়া গেছিল, মূলত এটা আমাদের দেশীয় নৌকা নয়। এই ভাইয়া, এটা তো আমাদের এই দেশি না, এটা তো আমাদের বাংলাদেশি না, তো বাইরে মানে ওখান থেকে ভাইসে আসার পরে চরে পাওয়া গেছে অনেক আগে, অনেক বহির্বিশ্বের। তো গাইস এই হচ্ছে সেই পুরাতন নৌকাটি। দেখতে পাচ্ছেন যে আমরা তার চারপাশে ঘুরতেছি। আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন এর যে যে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং যে লোহাগুলো দেখেন, মানে কত আগের, অনেক পুরনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই নৌকাটি ব্যবহারে। দেখতে পাচ্ছেন সাকিব ভাই। তো গাইস এই হচ্ছে নৌকার সামনের অংশ। দেখতে পাচ্ছেন যে সামনের অংশটা কীরকম, একদম ধ্বংসের পথে, এখন শেষ হয়ে যাচ্ছে সব কিছু। দেখতে পাচ্ছেন যে এই লোহাগুলো এখনো নড়বড়ে। ভাই কীরকম লাগলো এই নৌকাটা দেখে? আসলে বহু পুরাতন একটা স্মৃতি এটা, মায়ানমার থেকে আসা 300 বছর আগে। এটা পুরাতন একটা আমাদের দেশের স্মৃতি, কারণ বাইশে বাইশে সাগরের পথে আইসা বর্তমান হয়েছে। তো এটা দেখে অনেক ভালো লাগলো। সবাই আসবেন কুয়াকাটা এই পুরাতন নৌকা দেখার জন্য। তো গাইস আমি যদি আপনাদের দেখাই যে এই নৌকাটা যে যে শিকল দিয়ে বাঁধা থাকে, এই শিকলটা যদি আপনাদের দেখাই, এটা কি পুরো একটা শিকল দেখতে পাচ্ছেন।
যে এই শিকলটা দিয়ে আসলে এই নৌকাটা বাঁধানো থাকে, অনেক মোটা একটা শিকল। সাদা মাছ আছে, মাছ আছে, আসেন মাছ দেখেন, এদিকে মাছ ছিল, মাছ ছিল এই দোকানে তোরে পছন্দ হয় না। কাঁচা মাছ দেখে লাভ নাই, রান্দা মাছ কি আছে সেটা না। এক পিস ফ্রাই সহ 250 টাকা। যদি বলেন আপনারা বলেন, আমরা বলবো। বলার কোনো সুযোগ আছে আমাদের? হ্যাঁ আছে, অবশ্যই, থাকবে না কেন, অবশ্যই আছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হোটেল, এখানে তাজা ইলিশ মাছ আছে। ইলিশ মাছ আপনার প্রতি পিস 250 টাকা ফ্রাই সহ এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তার সাথে সাদা ভাত আছে। তো এখানে এই জায়গাটার নাম কি? চরগঙ্গামতি সি বিচ এই হোটেলগুলো অবস্থিত। এখানে আপনারা রেডি কোনো খাবার পাবেন না। আমরা চাইছিলাম যে এখানে রেডি কোনো খাবার খাবো, রেডি কোনো খাবার এখানে নাই। আপনার মাছ দিলে সেটা ভেজে তারপর দেবে সাকিব ভাই, ওই 250 টাকা।